চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। বিদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ ধাপে। বিবেচনায় মিয়ানমার দিয়ে করিডোরের প্রস্তাব। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই একমত। রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করবে মালয়েশিয়া। চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন। এইটা আমরা এক্সপ্লোর করছি, সিদ্ধান্ত তো অনেক পরের কথা। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিমান নামে গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাৎ। ফরেস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের ৮ মামলার তদন্ত প্রায় শেষ। নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও শাস্তির তাগিদ। ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা। গুরুতর আহত ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোক। নকআউটে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে। স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়। দেমবেলের হ্যাটট্রিকে নরওয়েকে গুড়িয়ে দিল ফ্রান্স। সকালে আর্জেন্টিনার সামনে জর্ডান। এবং ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় লাশের সারি। নিহত বেড়ে 920। নিখোঁজ অর্ধলক্ষ। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। নতুন করে 4.9